এই দেখুন কি সুন্দর আচার হয়েছে। এই রকম আচার বানিয়ে আপনারা রাখবেন, দেখবেন শীত ছাড়া এবং রৌদ্র ছাড়া 3 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আমি কাঁচা আমের টক মিষ্টি আচার বানানোর জন্য এই কাঁচা আম বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা আজকে রাত্রে আমি ছাড়িয়ে কেটে রেখে দেব লবণ মাখিয়ে। আপনারা দেখতে থাকুন কেমনভাবে আমি রেখে দিই। তবে বন্ধুরা একটা কথা, এই আমটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, ভালো আম পাইনি, কারণ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, হয়ে শিল পড়েছিল, তাই এই আমের গায়ে পড়লে আমের আটা বেরিয়েছে। আমি আমটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা শুকনো হয়ে যাচ্ছে, শুকনো হয়ে গেলে এবার ছাড়িয়ে কেটে নেব। আসুন, আমগুলো ছাড়িয়ে কেটে নেওয়ার পরে তারপরে আপনাদের সঙ্গে দেখা করবো এবং পুরো ভিডিওটা দেখাবো আর কি কি করি আপনারা দেখতে থাকুন। ছাড়িয়ে কাটা হয়ে গেছে, কারণ যেগুলো শিল পড়ে নষ্ট হয়ে গেছে সেগুলো ছাড়িয়ে ফেলেছি, আর যেগুলো খুব সুন্দর আছে সেই খোসাগুলো রেখে দিয়েছি। টুকরো টুকরো করে ঠিক এইভাবে কাটতে হবে এবং ভেতরে যে সাদা অংশটা থাকে সেগুলো কেটে ফেলে দিতে হবে। আর দেখতে হবে আমগুলোর ভালো বাগড়া বসেছে কিনা। বাগড়া বসা শক্ত আম দেখে নিতে হবে, তবে টেস্টি হবে। আমি বাগড়া বসা আম কিনে নিয়ে এসেছি এবং মাছ থেকে কেটে ফেলে দিয়েছি, দিয়ে টুকরো টুকরো করেছি। এবার আমি এতে লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দেবো। এখন রাত 11টা বাজে, এখন সারা রাত ঢাকা দিয়ে রেখে দেবো লবণ হলুদ মাখিয়ে, কালকে সকালবেলা বড় স্পুন নিতে হবে। এই স্পুন মেপে লবণ দিয়ে দেবো আমি। এখন দিয়ে দিচ্ছি 2 স্পুন লবণ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1-2 স্পুন, 1.5 স্পুন দিলে হবে। এখানে 2 কিলো আম আছে, এটা এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারা কিন্তু খুব সুন্দর করে এই লবণ আর হলুদটা মেশাবেন, তারপরে ঢাকা দিয়ে রেখে দেবেন। আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস, এটা এবার আগামীকাল সকালে খুলে দেব। এবার আমি যে আমটা কেটে লবণ হলুদ মাখিয়ে রাত্রি 11টার সময় ঢাকা দিয়েছিলাম, সেটা এবার খুলে দেখবো। এখন সকাল 8টা বাজে, খুলে দেখবো। এই দেখুন কতগুলো জল বেরিয়েছে। এবার এই আমগুলো ছেঁকে এর থেকে তুলে নেব। একদম জল ধরিয়ে তুলে নেবো। আমি একটা এই ছিদ্র গামলায় সব তুলে নিচ্ছি। কত জল বেরিয়েছে দেখুন। এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, এটা আমি তরকারিতে দিয়ে দেব, অন্য তরকারি দিয়ে দেব। আমগুলো কুলোয় করে ছাড়িয়ে দিয়ে পাখার হাওয়ায় দিয়ে দেবো, হাওয়া বাতাস সেটা শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এই আমগুলো সব কুলোয় করে নিয়ে নিয়েছি। এবার পাখার হাওয়ায় দিয়ে দেবো, মানে ফ্যানের হাওয়ায় দিয়ে দেবো। আস্তে আস্তে গায়ে এগুলো শুকিয়ে যাবে। তারপরে দুপুরবেলা টক ঝাল মিষ্টি আচারটা বানাবো। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্যে আমি আমার মায়ের রান্নাঘরে চলে এসেছি। আমার উনুন ধরে গেছে, এবার কড়াটা চাপিয়ে দেবো উনানে। আমি এই যে স্পুনটা নিয়েছি এর মাপের সব কিছু মশলা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। শুকনো কড়ায় 7টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা পারলে আরও বেশি দিয়ে দিতে পারেন। ভেজে নেব। লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, অল্প করেই ভাজতে হবে, বেশি কালো করব না। নামিয়ে নিচ্ছি। এবারে দেবো 2 টেবিল চামচ পরিমাণের মৌরি। এবারে দেবো কালো জিরা 2 চামচ পরিমাণে। এবারে দেবো মেথি। আর দেবো 2 চামচ পরিমাণে কালো সরিষা এবং সাদা সরিষা। এবারে দেবো 2 চামচ পরিমাণে গোটা জিরা। হালকা করে ভাজতে হবে। এবারে দেবো কয়েকটা তেজপাতা। এবারে দেবো কয়েকটা গোটা এলাচ
এই এলাচটা দিলে খুব সুন্দর সেন্ট হবে। তেজপাতা দিয়েছি, ওটাও খুব সুন্দর সেন্ট হবে। এটা দিয়ে দিচ্ছি। আর দেবো কয়েকটা গোলমরিচ, দেবো কয়েকটা কারি পাতা। কারি পাতা দিলে তো খুব সুন্দর সেন্ট হবে। এটা হালকা আছে, হালকা ভাজতে হবে। বেশি ভাজলে, লাল করে ভাজলে আবার তিতা হয়ে যাবে। এবার এটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে মশলাগুলো আমি গরম করে নিয়েছি, ভেজে নিয়েছি, এগুলো আমি এখন শিলনোড়ায় গুঁড়ো করে নিয়ে আসবো। আমি মশলাগুলো সব গুঁড়ো করে নিয়ে এসেছি, শিলনোড়ায় গুঁড়ো করে নিয়ে এসেছি হাফ করে। আবার কড়াটা আমি বসিয়ে দেবো, দিয়ে আচারটা বানাবো। আমার ধনে বাজার থেকে কিনে নিয়ে এসে আমি ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে রেখেছিলাম এমনি। এটা একটুখানি গরম করে নিয়ে নেবো, ভেজে নিয়ে নেবো হালকা কড়াতে। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। নিয়ে যে মশলাগুলো সব ভেজে নিয়েছিলাম সবগুলো আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়ে এসেছি হালকা করে। আবার চাপিয়ে দিলাম। এবারে 2-4 টেবিল চামচ লবণ আমি কড়াতে দিয়ে দেব। আমি যে মশলাগুলো কড়াতে ভেজে নিয়েছিলাম সেগুলো হালকা করে গুঁড়ো করে নিয়ে এসেছি। লবণেতে জল থাকে, তাই লবণটা আমি ভেজে নিয়েছি হালকা করে। এটাও আমি নামিয়ে নেব, ভাজা হয়ে গেছে। কড়াতে খানিকটা সরিষার তেল দিচ্ছি, হালকা করে পানমৌরি দিচ্ছি। এবার যে আমগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম, আমি কুলোয় করে পাখার হাওয়ায় রেখে দিয়েছিলাম, সেগুলো জল শুকিয়ে গেছে, 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে তেলের উপরে একটু নেড়ে চেড়ে নেবো। এটা কড়াইতে দিয়ে দিচ্ছি। হালকা করে একটু কষে নেব। দেখেছি অনেকে আমের আচার করে, ভাজে না, কিন্তু আমি এইটা ভাজছি কেন, কড়াতে একটু অল্প আঁচে ভেজে নিলে এটা খুব সুন্দর সেন্ট হবে, খেতেও টেস্টি হবে। আমি ভাজা লবণটা এর ওপর ছড়িয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমি এখানে 2 কেজি আমের জন্য 1 কেজি চিনি নিয়েছি। এইটা এখন এবার এর উপরে দিয়ে দেব। কম করে করে দেব, দিয়ে নাড়বো একটু। অল্প অল্প চিনি দিয়ে নাড়তে নাড়তে দেখবেন এই চিনিগুলো সব আমের মধ্যে ঢুকে যাবে, রস। এবার আমি বাকি চিনিটা দিয়ে দেব। এই দেখুন কি সুন্দর আচার হয়েছে। এইরকম আচার বানিয়ে আপনারা রাখবেন, দেখবেন ফ্রিজ ছাড়া এবং রৌদ্র ছাড়া 3 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। এটা খুন্তি করে ধরে দেখতে হবে যে এই রসটা মোটা হয়ে গেছে কিনা। মোটা তো হয়ে গেছে এবং চিনিগুলো সব গুলে গেছে। এটা এখন হয়ে গেছে। আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দেব। তারপরে একটু একটু গরম থাকতে, সামান্য পরিমাণে অল্প গরম এবং অল্প ঠান্ডা, তখন আমি মশলাগুলো সব অ্যাড করবো। এখন আমি কিছুক্ষণ নামিয়ে রেখে দেবো। আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এবার আমি মশলাগুলো এতে অ্যাড করব, ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে স্পুন দিয়ে নেড়ে দেব। ভিনিগারটা আরো একটু পরে দেবো। এখানে আমি 3টে শুকনো লঙ্কা, ভাজা গোটা লঙ্কা দিয়ে দেব। এটা এর মধ্যে থাকবে, দেখবে সেন্ট হবে কি সুন্দর। মধুতে রাখে না শুকনো লঙ্কা। আমার তো সব মশলাগুলো সব অ্যাড করা হয়ে গেছে। আর কিছুটা ঠান্ডা করতে দেব, দিয়ে তারপরে ভিনিগার দেব। এবার এটা অ্যাড করব 3 চামচ পরিমাণ ভিনিগার। এবার ভালো করে নেড়ে ছেড়ে দেবো। ভিনিগারটা অ্যাড করলে অনেকদিন সংরক্ষিত থাকবে, 2-3 বছর আপনারা রেখে খেতে পারেন। বন্ধুরা, এটা এখন আমার ঠান্ডা হয়ে গেছে।
এবার আমি বয়ানে ভরে নেব। এই হচ্ছে এটা কাঁচের জার। এটা খুব সুন্দর করে রোদে দিয়ে, কড়া রোদে দিয়ে কিংবা ভালো করে মুছে, একটুও জল থাকবে না, এর মধ্যে দিয়ে দেবেন। আমিও ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। আমার আচার এখানে বয়ানে ভরা হয়ে গেছে। দোকানের তৈরি আচার এতটা সুন্দর হবে না, এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হবে। এ বাবু, আমের টক ঝাল মিষ্টি আচার খুব সুন্দর লেগেছে, চলে আয় চলে আয়, খাবি আয়, খেলে মনে থাকবে রে বাবা। কেমন লেগেছে? অসাধারণ লেগেছে বন্ধুরা, খুব মিষ্টি গুড় হয়নি, কিন্তু টক টক মতো লেগেছে, এত সুন্দর লেগেছে, মিষ্টি মিষ্টি, তাই তো? খুব সুন্দর খুব সুন্দর। এই আচার গরমের সময়, এই এত যে গরম পড়ছে, এত যে তাপপ্রবাহ, চারিদিকে যে আগুন পড়ছে, এত এই গরমের সময় খেলে এত সুন্দর লাগবে কি বলবো বন্ধুরা। যাই হোক, ভিডিওটা দেখে শুধু চলে যাবে না, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের চ্যানেলে আরো ভালো ভালো গরমের সুন্দর সুন্দর রেসিপি তোমরা পাবে। আমি আরো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো, যেগুলো দেখলে তোমাদের ভালো লাগবে এবং সেগুলো করে খেলে গরমের সময় দেখবে অনেক শান্তি লাগবে, বন্ধুদের মন ভরে যাবে, মন ভরে যাবে তোমাদের। তো লাইক সাবস্ক্রাইব করো, এটুকুই বলার। অনেক অনেক ধন্যবাদ।